সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি সাধারণ গ্রাম, পশ্চিম ১০০ বিঘা। গ্রাম জুড়ে দুইটি বিল, একটি ট্যাংরামারি, অপরটির নাম কামরাবাদ। গ্রামের প্রায় সবাই চিংড়ি চাষ করেন, তবে সিংহভাগই সনাতনী পদ্ধতিতে। এদিকে প্রতি বছরই কোনো না কোনো রোগে আক্রান্ত হয় ট্যাংরামারি বিলের চিংড়ি ঘের। এবারও ছিল সেই ট্র্যাজেডি। বাজার থেকে পোনা কিনে ঘিরে ছাড়া হলো, কিন্তু পোনার বয়স ৩০ দিন না হতেই এক অজানা রোগে আক্রান্ত হলো ট্যাংরামারির চিংড়ি ঘের। লাভের আশা ভেঙে গেল শিশির হালদারের মতো শতাধিক প্রান্তিক চিংড়ি চাষিদের। ২ বিঘা ঘের থেকে শিশির হালদার উৎপাদন পেলেন মাত্র ২০ কেজি। অথচ পাশেই সিদামন্ডলের এই ঘের ছিল সম্পূর্ণ রোগমুক্ত। ২০ শতকের ঘের থেকে সিদামন্ডল পেয়েছিলেন ১১২ কেজি চিংড়ি। এই আশাতীত উৎপাদনের মূল ভিত্তি সেপটিস প্রকল্পে ৬টি ধাপ। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই জেলা মৎস্য বিভাগ থেকে তিনি পেয়েছেন সেরা চিংড়ি চাষি সম্মাননা। সেফটি প্রকল্পের যে ৬টি ধাপ মেনে আমি চাষ করছি, সেইটাতে আমার ১ বছরে আমার বাগদা চিংড়ি, গলদা এবং কার্প মিলে আমি ১.৫ লক্ষ টাকার মতো বেচাকেনা করব। সেফটি হচ্ছে ইউএসডিএর অর্থায়নে উইন্ড্রক ইন্টারন্যাশনাল পরিচালিত একটি চিংড়ি উন্নয়ন প্রকল্প, যা মৎস্য অধিদপ্তর এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ ফিল্ম ফাউন্ডেশন সহ উন্নয়ন সংস্থার মাধ্যমে যশোর, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার ১০টি উপজেলা এবং কক্সবাজার জেলায় বাস্তবায়িত হচ্ছে। সিদামের মতো এরকম শত শত চিংড়ি চাষী সাফল্যের গল্প রয়েছে সেফটি খামারিদের। তবে আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব আরও দুজন সফল চিংড়ি চাষিকে। একজন ডুমুরিয়ার তরিকুল, অপরজন বাগেরহাটের মিলন শেখ। ডুমুরিয়ার তেলিখালী ক্লাস্টারের তরুণ চিংড়ি চাষি হচ্ছেন তরিকুল। এবারই প্রথম তিনি সেফটি ক্লাস্টারে যুক্ত হয়েছেন। প্রথম বছরেই ৬৫% থেকে ফলন পেয়েছেন ৩৩০ কেজি। উৎপাদনের হার ছিল প্রতি শতাংশে প্রায় ৫ কেজি। এটি বাগেরহাটের মিলন শেখের ঘের। মিলন শেখ ১০ বছর ধরে চিংড়ি চাষ করলেও এবারই প্রথম যুক্ত হয়েছেন সেফটির সঙ্গে। প্রকল্পের তদারকিতে ৭০% এই ঘেরে আধা নেবির পদ্ধতিতে বাগদা এবং বাগদা পরবর্তী গলদার চিংড়ি চাষের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এখানে বাগদা চিংড়ি চাষ হয়েছে। বাগদার পর কিছু করবে না? বাগদার পরে পরবর্তী গলদা চাষ হবে। বাগদা করবে, গলদা করবে। জি জি। আচ্ছা, দুইটার মধ্যে কত হবে, মাছ হবে কেমন? বাগদা কত হবে আর গলদা কত হবে? বাগদা আমি ৪০০ কেজি টার্গেট আমার। আর গলদা কেমন হয়? গলদা ৫,০০০ পিস, ৬,০০০ পিস এখানে আমি দেব। I think the biggest achievement that the project has accomplished is the introduction and importance of modern science-based farming technologies to the small-scale farmers with whom we are working. In parallel, the production increases, production per hectare, and in particular net income increases are very important and very significant, because what this project is, it's not just increasing production of shrimp, it's helping people achieve more secure and stable livelihoods, more money, and all the benefits that come from that. এমনিভাবে প্রকল্প এলাকায় গত ২ বছরে ১৭,৯৭১ জন চিংড়ি চাষিকে নিয়ে ৭২০টি দলের ৭২০টি চিংড়ি প্রদর্শনী ঘের স্থাপন করা হয়েছে। প্রতিটি প্রদর্শনী ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। আমি তো চিন্তাই করতে পারি না যে এরকম হবে। তাই? জি। তাতে আগে কেমন তুলনা করলে কেমন? আগে তো আমি বাগদা কোনোদিন লাভবান হতে পারিনি। লাভ হবে কেমন? ৪০০ কেজি এখন কত, ৩ লাখ টাকা। ৩ লাখ টাকা? জি। এই চিংড়ি সরাসরি নেওয়া হবে ডিপোতে। এর আগে চিলকিল করা হবে। গুণগত মানের চিংড়ি বাজারজাতকরণে চিলকিলিং সেফটির একটি নতুন উদ্যোগ। ঘের থেকে চিংড়ি আহরণের সাথে সাথে তা পরিষ্কার পানিতে ধুয়ে বরফ গলা পানিতে কিছুক্ষণ ডুবে রাখা প্রক্রিয়াকে বলা হয় চিলকিলিং। এইভাবে ঘের পারে চিলকিল করে ডিপো কিংবা প্রক্রিয়াজাত কেন্দ্রে নেওয়া হলে একদিকে যেমন চিংড়ির গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, অন্যদিকে চাষি তার ন্যায্য মূল্য পাবেন। পাশাপাশি রপ্তানি ক্ষেত্রেও বাংলাদেশের চিংড়ি অবস্থান হবে সুদৃঢ়। আমি জানি যে ৬টি ধাপ অতিক্রম করে এরা চিংড়ি উৎপাদন করে। এরা যদি আরও বেশি হিউজ
উৎপাদন বেশি করে তাহলে আমাদের গুণগত মান আরও বেশি হবে এবং বৈদেশিক বাজারে আমাদের চাহিদা আরও বেড়ে যাবে। উৎপাদিত চিংড়ির বাজারজাতকরণের প্রাতিষ্ঠানিক সমন্বয় ছাড়াও উপকরণ সরবরাহকারীদের চিংড়ির খাদ্য মান ও কার্যকারিতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে। ফলে প্রকল্প এলাকায় চিংড়ি চাষিদের সঠিক পরামর্শ দিতে সরবরাহকারীগণ এখন যথেষ্ট পারদর্শী। সেফটি প্রকল্পের যে ট্রেনিংগুলো ছিল না, তো ট্রেনিং পাওয়ার পরে কিন্তু অনেক চাহিদা বেড়ে গেছে, খাবারের চাহিদা বেড়েছে, পোরোবডির চাহিদা বেড়েছে, পিরিবডির চাহিদা বেড়েছে। সুতরাং স্পষ্টতই বলা যায় সরকারি বেসরকারি নানা উদ্যোগে দেশের চিংড়ি শিল্পের গতি সঞ্চার হয়েছে বহুগুণে। উইন্ডরক ইন্টারন্যাশনাল কাজ করতেছে, ওনারা ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ ওনারা চাষিদেরকে, আমাদের মৎস্য চাষি আমাদের অফিসারদেরকেও বিভিন্ন সহযোগিতা করে থাকে। ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে ওনারা কাজ করে থাকেন। সরকারিভাবে এই যাবৎ MKA, দেশ বাংলা ও ফিশটেক এই 3টি হ্যাচারিকে SPF পোনা উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। 3টি SPF হ্যাচারিতে উৎপাদন দাঁড়াবে বছরে প্রায় 80 কোটি, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। এই অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে উইন্ডরক আমাদেরকে কারিগরি সুবিধা দিচ্ছে এবং সম্প্রসারণের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন। এদিকে কক্সবাজার থেকে খুলনার সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত দীর্ঘ সময় পরিবহনজনিত স্ট্রেসের কারণে পোনার মৃত্যুর হার ও রোগীর ঝুঁকি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সেফটি প্রকল্প। ইতোমধ্যেই সাতক্ষীরা 70 জন নার্সারি অপারেটরদের প্রশিক্ষিত করা হয়েছে। আমি প্রথম বছর SPF নার্সিং মাছ দিচ্ছি, ব্যাপক সাড়া পেয়েছি। আমি ইতিমধ্যে 90 লক্ষর উপরে মাছ এখান থেকে নার্সিং করে ডেলিভারি দিয়েছি। যারা আমাদের কাছ থেকে প্রথম থেকে নিচ্ছেন তারা এখনও ওনারা নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। কক্সবাজার থেকে এই পোনাটা আসে। যতই আপনি লোকাল এনভায়রনমেন্টে খাপ খাওয়াতে পারবেন, অ্যাডাপ্ট করতে পারবেন, এটা করতে পারলে মর্টালিটি কমবে। এই ছিল প্রকল্পের সাফল্যের রূপরেখা। এই পর্যায়ে আমরা যুক্ত হব দরভুক্ত চিংড়ি চাষিদের সঙ্গে। আগে সনাতন পদ্ধতিতে চাষ করতাম, সেফটি যখন আসলো আমাদেরকে নতুন একটা ধারণা দিয়ে যে এর মধ্যে তো আপনার সেফটি আরও কিছু কাজ করেছে, যে আপনার কখন খাবার চাষ করার সময় কখন আপনি পানি খাবার দিবেন, কখন ওষুধ দিবেন, একটা অ্যাপস তৈরি করেছে, তাই না? এখানে যে দেওয়া আছে উপকরণের হিসাব, আমি উপকরণের হিসাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসছে বাগদার উপকরণ, গলদার উপকরণ, বাগদা গলদার উপকরণ। সেফটি কার্যক্রম আমরা মনে করি যে আমরা প্রথম যে 3 বছরে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা হলো যে আমরা যে টেকনোলজি, আপনি জানেন যে বাংলাদেশের অলমোস্ট সমস্ত ফার্মারই এক্সটেন্সিভ, তাদের উপযোগী একটা টেকনোলজি আমরা ডেভেলপ করলাম, যেটা পার হেক্টরে 1000 কেজি পর্যন্ত প্রোডাকশন করা যাবে। এই প্রজেক্টের টার্গেটই ছিল যে ওভার দ্য 5 ইয়ার্স আমরা 25,000 চাষিকে সরাসরি প্রশিক্ষণ দিব। তার ভিতরে হয়তো 60% আপনার বাগদা চাষি আর 40%-এর মতো গলদা চাষি। মুকাররম, আমরা একটু যেতে চাই, আমার কাছে ক্লিপ কিছু আছে, আমরা ধারণ করার সময় মনে হয় স্যার এখানে আমাদের ফিনান্সের একটা সমস্যা আছে, অর্থনৈতিক একটা প্রয়োজনীয় SPF পোনার অভাব আছে, বিশেষ করে খাবারের সমস্যা। আমরা যারা চাষি, মাছ মরে যাওয়া, ঘেরের হাড়ি, তারপরে খাবার টাবার দিয়ে যখন সবকিছু গোছায় গেছে না, তখন বাজারে মাছ বিক্রি করতে গেলে আমাদের বিক্রি নাই। এই সেফটি আমাদের সর্ব জায়গায় কিন্তু মানে 100 সহযোগিতা দিচ্ছে, কিন্তু মাছ বিক্রির বেলায় আমরা এখনো সেই আদি অবস্থানে আছি। খাবারের ব্যাপারটা একটু সংকট। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা এই প্রেক্ষাপটে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? বাংলাদেশি কিছু ফিড কোম্পানি, তাদের সাথে আমরা কাজ করছি। কোম্পানিকেও আমরা উৎসাহিত করছি যাতে তারা এই ফিডটা তৈরি করে চাষি পর্যায়ে ট্রায়াল দিতে পারে। সেটার ফলশ্রুতিতে গত বছর একটি কোম্পানি ওনার বাগদা ফিড ফর্মুলেট করেছেন এবং আমরা এটা একটা আমদানি করা খাবারের সাথে ট্রায়াল দিয়েছি এবং রেজাল্ট আমরা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক পাচ্ছি। ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্সের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক যে সংকটের কথা বলছে কৃষকরা, সেই ক্ষেত্রে কোনো কাজ করার সুযোগ রয়েছে বা আপনারা করছেন? সেটার জন্য আমরা যেটা করছি সেটা আমাদের পার্টনারদের সাথে মিলে ব্যাংকের সাথে কিছু কাজ করছি। একইভাবে আপনারা জানেন যে মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন আছে, সেখানেও আমরা কাজ করছি। গত বছর বেশ কয়েকটা লোকাল লেভেলের মানে মাইক্রো ফাইন্যান্স যারা অপারেট করে ওনারা কিন্তু সেফটির বেশ কিছু চিংড়ি চাষিকে
ঋণ দেওয়া শুরু করেছে। বাংলাদেশের চিংড়ি পুকুরে যখন থাকে টপ কোয়ালিটির চিংড়ি, যখন এটা ধরে ফেলা হয়, ধরার পরে আমরা কিন্তু যে পোস্ট হারভেস্টের যে ম্যানেজমেন্ট, স্যানিটারি স্ট্যান্ডার্ড যে মেনটেনেন্স, এইটার ব্যাপারে আমাদের ফোকাসটা অনেক কম। আমরা সেখানে কাজ করার চেষ্টা করতেছি, আপনার প্রসেসিং প্লান্ট এবং চাষিদেরকে নিয়ে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ডিপো হোল্ডারকেও আমরা ইনক্লুড করেছি। এমনিভাবে বাংলাদেশের চিংড়ি উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে উইন্ড্রক ইন্টারন্যাশনালের সেফটি প্রকল্প। There are lots of challenges, and they range from the very complicated infrastructure improvements and policy down to the more specific elements of what we're trying to help farmers with. But from the technical perspective of the project, primary challenges are helping the farmers manage disease and quality inputs, seed, feed, probiotics, and also improvements in post-harvest handling and technology so that the product quality is assured. In terms of learning and what we're looking towards the future, the most important thing for our project is sustainability. We want what we're doing, the activities, the impact, to continue afterwards. And we're doing this by ensuring that the methods are reasonable and adoptable, but also through establishing sustainable partnerships with and among, for example, the government, the Department of Fisheries, the Bangladesh Fishery Research Institute, and a number of private sector players. শেষ করব শ্যামনগরের কৃষি বৈঠক দিয়ে, যেখানে কতিপয় বেকার যুবক, ইটাখোলার শ্রমিক, প্রান্তিক চাষি ও কলেজ বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হয়েছে 6টি ধাপে অনুসরণে সমবায় ভিত্তিক চিংড়ি চাষ। 25 জনের এই সমবায় দল প্রথম বছরেই প্রত্যেকে লভ্যাংশ থেকে 10,000 টাকা পেয়েছেন। লভ্যাংশের অবশিষ্ট অংশ থাকবে যৌথ ক্যাপিটাল, যা হবে পরবর্তী বছরের মূলধন। এমনিভাবে চিংড়ি উৎপাদনে দলীয় ও সময়ভিত্তিক চিংড়ি চাষ আরও বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা।